মন্ত্রী মশাই রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গ থেকে নির্বাচিত বিধায়ক শঙ্কর ঘোষ, যিনি রাজ্যের নতুন নবনির্বাচিত তিনি বিধায়ক, তার সঙ্গে তিনি পর্যটন মন্ত্রী এবং তিনি পরিষদীয় মন্ত্রীও বটে। দুটো দপ্তরে রয়েছে, কিন্তু নিঃসন্দেহে মানুষের ইন্টারেস্ট, আকর্ষণ আমার তো মনে হয় শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষ নয়, গোটা দেশের মানুষ এবং একই সঙ্গে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারও আকর্ষণের জায়গায় কোথাও রয়েছে পশ্চিমবঙ্গের পর্যটনটা। আসলে পশ্চিমবঙ্গের পর্যটন কি, মানে এতদিন লাস্ট কয়েক বছরে মানুষ ভুলতে বসেছে। বেশ কিছু রিসর্ট মাথাচাড়া দিয়েছে, সপ্তাহান্তে যেরকম আজকে শুক্রবার, ঠিক এরকম সময় থেকে মানুষ প্ল্যান করে যে কোথায় দীঘা যাওয়া যায়, না মন্দারমণি যাওয়া যায়, নাকি একটু বোলপুর ঘুরে আসা যায় নাচ টাচ দেখে। বাস এইটুকুর মধ্যে পশ্চিমবঙ্গ বাঙালি ট্যুরিজম সীমাবদ্ধ। বিদেশিদের আমরা দেখিনি, কয়েক যুগ হয়ে গেছে, আগে দেখতে পাওয়া যেত। তো নতুন দায়িত্ব আমি জানি সময়টা খুব অল্প, সবে দুদিনের মধ্যে আমি ইন্টারভিউ করা শুরু করে দিয়েছি, কিন্তু কিছু তো নিশ্চয়ই ভাবনা চিন্তা রয়েছে নাম ঘোষণা হওয়ার পর, সেগুলো কি? অবশ্যই। প্রথমত ধন্যবাদ সোনালী, আজকে মানে পর্যটন দপ্তর এবং সেটাকে সামনে রেখে খুব সামান্য কথাই হয়তো আমি বলতে পারবো এই মুহূর্তে। তবে মূল যেটা বিষয় তুমি যেটা দিয়ে শুরু করেছিলে, যে প্রধানমন্ত্রীর একটি লাইন যে পর্যটন ভারতবর্ষের যে শক্তি সেটা এবার বিশ্বের দরবারে সেটাকে তুলে ধরা হবে। এবার তুমি যদি প্রধানমন্ত্রীর শব্দবন্ধ থেকে চলে আসো আমার পশ্চিমবঙ্গে, আমি একজন সাধারণ পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে এটুকু বলতে পারি, তোমার কাছে যদি একটা ক্যানভাস থাকতো, সেই ক্যানভাসে যদি তুমি ছবি আঁকতে, তাহলে পশ্চিমবঙ্গের পর্যটনের ছবি ভারতবর্ষের কোনো জায়গায় তুমি খুঁজে পাবে না। তুমি পাহাড় পাবে, ঠিক, তুমি সমুদ্র পাবে, তুমি সুন্দরবন পাবে, তুমি একেবারে রুক্ষ সূক্ষ্ম পুরুলিয়া অযোধ্যা পাহাড় পাবে। ফলে এই যে আমি মাঝে মাঝে বলি যে পাহাড় ডাকছে, নদীর কলকল রব আমরা শুনছি, সমুদ্রের বিস্তৃত জলরাশি আমাদের অসীম আকাশের সাথে মিলিয়ে দিচ্ছে, গভীর জঙ্গল, এই সব হচ্ছে মানে যারা গল্পের বই পড়ে তাদের কাছে, উপন্যাস পড়ে তাদের কাছে এটা একটা রহস্যমঞ্চ। এবার আপনি ডাকছে বলে না, আমরা তো এখনো পর্যন্ত শুনি যে পাহাড় হাসছে, জঙ্গলমহল হাসছে, সেই হাসা থেকে আপাতত আমরা ডাক শুনতে পাচ্ছি, অন্তত হাসি কান্নার পার করে। সেটাকেই এবার আমাদের মূল দায়িত্ব হবে বিশ্বের পর্যটন মানচিত্রে পশ্চিমবঙ্গকে একটা স্থায়ী জায়গা দিতে।